দারু মিয়া, ইফতারের সময় হিন্দু মানুষ নিয়ে এসে সামনে বসাইছেন। দেখেন না গায়ে কি গন্ধ আসে। ইফতারি করতাম না আমি। ভাই এদিকে আসছেন, গরম গরম ইফতারি আছে, আলুর এই সব তো দেখি পেঁয়াজি ইফতারি। ছোলা এদিকে আজকে আসছেন। বেতন পাইছি তো, মেসে দাদা জন্য কিছু ইফতারি নিয়ে যাই। দাদা। কি নিমাই দা, ইফতারি দোকানের সামনে কি করেন? ইফতারি নিবেন নাকি? হ দাদা, কিছু ইফতারি নিতাম। আমি তো বাড়ি সব বুঝি না, তা কেমনে কি দাদা? কি দাদা, রোজা রাখছেন নাকি ইফতারি নিবেন? না দাদা, আমাদের ওই মেসে কটা মুসলমান দাদা আছে তো, তোমরা আমার ডেলি ইফতারি করে, আজকে আমি ওনাদেরকে ইফতারি করামো। এই রহল, দেখো কি কি লাগে। আচ্ছা ভাই, দেখতাছি। দাদা এইটার 2টা দেন, আর ওইটার 2টা দেন। এই নেন। দাদা কত হইছে? 220 টাকা। এই নেন দাদা, আসি আচ্ছা, দাদা। কি ব্যাপার, ইফতারে আছে আর 10 মিনিট, শামিম ভাই আইতেছে নাকি? তাই তো, এই তো শামীম ভাই আশা পড়ছে, বসেন। আরে শামিম ভাই, ইফতারে আছে আর 10 মিনিট, শরবত সবকিছু রেডি করে বসে আছি, আর আপনি খালি হাতে এসে বসে বললেন ইফতারি করি। হয়েছে কি ভাই, কি কম লজ্জার কথা। আজকে আমার বেতনের ডেট ছিল, বেতনটা পাই নাই, এই জন্য ইফতারিটা নিয়ে আসতে পারিনি। আজকের মতো এটাতে চালাই দেন, কালকে আমি আসার সময় ইফতার নিয়ে সবাই খাওয়া মনে। দারু মিয়া, আমরা সিরিয়ালে ইফতারি করি, আজকে আপনার ইফতার করানোর ডেট, আর আপনি খালি হাতে এসে কইতাছেন বেতন পাই নাই। এটা কোনো কথা হলো? এরকম হলে ভাই একসাথে এই মাসে থাকা যাইব না। মেজাজটাই খারাপ করে দিলেন। ওই যে আর একজন আইছে। শামিম দাদা, কি দাদা? আজকে আপনার ইফতারের আয়োজন করেন নাই? ইফতারি দেখি না যে। দাদা লজ্জার কথা কি বলবো, আজকে বেতনের ডেট ছিল, বেতনটা পাই নাই, এই জন্য ইফতারি নিয়ে আসতে পারিনি। কোনো সমস্যা নাই, আজকে আপনাকে লাগে আমি ইফতারি নিয়েছি, আমি আজকে ইফতারি করামু। আপনি ইফতারি নিয়ে আইছেন? হ দাদা। দেন দেন দেন, এই ডিশটা মাখাই। হ্যাঁ মিয়া, হিন্দু মানুষ ইফতারি নিয়ে আইছে, কোত্থেকে মন্দির টন্দির থেকে প্রসাদ চুকায় নিয়ে আইছে, আর ওইটি দিয়ে করবে ইফতারি। ফাজলামো করেন না? না দাদা, আপনি ভুল বুঝছেন না, আমি আজকে বেতন পাইছি তো তো চলার জন্য 500 টাকা রাখছিলাম, ওই টাকা দিয়ে আপনাকে লাগে ইফতারি নিয়ে আইছি, দোকান দিয়ে নিয়ে আইছি, খাইতে পারেন দাদা। আলমগীর ভাই, আমি সে প্রথম থেকে দেখতেছি এই নিমাইদা সম্পর্কে আপনার শুধু নেগেটিভ ধারণা। ভাই আমরা তো সবাই মানুষ। ভাই আপনি যত যুক্তি দেন কোনো কাজ হবে না। ও হিন্দু, আমি মুসলমান, এখানে একটা ব্যবধান আছে। আপনারা খান, এই ইফতার আমি করব না। ভাইজান, আজকে আপনাদের জন্য কি রান্না করবো? ও বুয়া, তুমি আইছো? শোনো, খালি পানি দিয়ে ইফতার করতেছি, মন মেজাজ খুব খারাপ আছে। যাও তাড়াতাড়ি 4টে ভাত বসাও। আরে তুমি যে কাল রাতে সেহরি রান্না করে গেলা, আমাদের ডাক দিলা না কেন? না ভাইজান, কালকে তো আমি আসি নাই, কালকে আমার শরীরটা খারাপ ছিল। কি, বুয়ার শরীর খারাপ ছিল? তাহলে কালকে সেহরি রান্না করলো কি? আচ্ছা ভাইজান, আমি গেলাম। যাও। দাদা কালকে সেহরি আমি রান্না করছি। কে, রান্না কি খুব খারাপ হইছে? নিমাইদা আপনি রান্না করছেন? হ্যাঁ। সেই সময় ডাকলেন না কেন আমাদের? দাদা আপনারা এলাম দিয়ে ঘুমাইছিলেন ঠিকই। এই নেওয়াদা, যে দাদা, শোনেন, রমজান মাস পাক পবিত্রের মাস, এই মাসে আমাদের পাক পবিত্র থাকতে হয়। তো আপনি যদি আমাদের সাথে খাটে ঘুমান, কেমন কেমন যেন লাগে। দাদা এই রোজার একটা মাস যদি একটু নিচে ঘুমাইতেন। আচ্ছা দাদা, সমস্যা নাই, আমি নিচে ঘুমাইতেছি দাদা। এই শামিম ভাই বলেন। আজকে তো আবার বউ আসবে না, একটা কাজ করেন, রাত 2টা বাজে অ্যালার্ম দিয়ে রাখেন, আমরাই শহরি পাক শাক করে একবারে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পরে ঘুমা যাবো না। আচ্ছা ঠিক আছে। ওহো, মশার রশিটা তো কালকে ছিঁড়ে গেছে, এখন কই পাই? এই পাইছি, ওর গায়ে এত বড় রশি, রশি দেয় কি করে? এইটা খুইলা আপাতত কাজে লাগাই দিই, কিছু কইলে সকালে আবার খুলে দিয়ে দিব না। এলান বাজতেছে। দেখি কত আছে, রাত 2টা বেজে গেছে, হেরা তো উঠতেছে না। দাদারা যেহেতু উঠতেছে না, আমি সেরিটা রান্না করে দিই দাদা করে। সারাদিন রোজা টোজা রাখছে, অনেক ক্লান্ত, যাই রান্নাটা করেই দিই। কি রে, আমার পইতে গেল কই? ওই যে মশারি টানাইছে। এটা কি মশারি টানানোর জিনিস? হায় রে, এগুলো বোধ জ্ঞান যে কবে হইব। এই তো খিচুড়ি রান্না শেষ, এবার এটা গরম গরম খাইতে পারবো। যাই আমি যে শুয়ে পড়ি। নিতে কত বাজে? এই 4:30 বাজে। এই শামিম ভাই ওঠেন, ওঠেন ওঠেন, ছেড়ে আর 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি ওঠেন, রান্না করে খাইতে হইব। আরে ভাই আর 10 মিনিটের মধ্যে রান্না করবেন, কোন খাবেন কখন? আচ্ছা আহেন রান্না করে যাই দেখি। আচ্ছা চলেন।
শামিম ভাই বউ আজকে একটা কাজের মতো কাজ। আলমগীর ভাই, আজকে খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। হ ভাই, খুব মজা হয়েছে। বুঝলাম না রান্নাটা করলো কেটা? হ্যাঁ রে মিয়া, বোঝেন না, বুয়া আইছিল, এসে রান্না করে গেছে গা। বুয়া হয়েছিল? তাছাড়া কে করবো? একটা জিনিস বুঝলাম না ভাই, আমি যে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম রাত 2টার সময়, অ্যালার্ম বাজলো না কা? হ্যাঁ রে ভাই, বোঝেন নাই, ওই যে একটা হিন্দু আছে না, ওই শালাই অ্যালার্ম অফ করে দিছে, ঘুমের ডিস্টার্ব হয় এর লাগে অ্যালার্ম অফ করে দিছে। ওই হালা তো চায় না যে আমরা রোজা রাখি। আচ্ছা বাদ দেন, কারোর সম্পর্কে কোনো কিছু না জানে মন্তব্য করা ঠিক না। এক কাজ করেন, দেখি তো কত বাজে, একবার নামাজটা পড়েই ঘুমায় নাকি? হ্যাঁ চলেন অজু করে নামাজটা পড়ে নি, চলুন। দেখছেন আলমগীর ভাই, নিমাইদা গতকাল রাত্রে আমাদেরকে সেহরি রান্না করে খাওয়াইছে, আজকে সে আবার ইফতারি কিনে নিয়ে আসছে। আর আপনি গতকাল ইফতারের সময় তার সাথে কি খারাপ ব্যবহারটা না করছেন, একবার মনে করে দেখেন তো। কি ব্যাপার আলমগীর ভাই, শাকিল ভাই এখন আইলো না? আইব না, এখনো তো 10 মিনিট বাকি দাদা আছে। ইফতারের টাইমে আই পড়ছি। আরে নিমাইদা, আপনি ইফতারের সময় দরজায় উকি দিতেছেন, ভিতরে আসেন। হয়েছে কি দাদা, ইফতারের টাইমে সবাই ইফতারি করতেছে তো আমার অফিসে থাকতে শরম লাগে, তাই বাসায় এলাম, ইফতারি পরে এবার চলে যাবো। আরে আসছেন যখন বসেন, একসাথে ইফতারি করব। আসেন আসেন আসেন। এই নেন ইফতারি নেন। ধরুন মিয়া, ইফতারের সময় হিন্দু মানুষ নিয়ে এসে সামনে বসাইছেন, দেখেন না গায়ে থেকে কি গন্ধ আসে? ইফতারি করতাম না আমি। এ ভাই বসেন 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 বসেন, দুটা কথা বলে শুনেন। আলমগীর ভাই, আপনি তো একজন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন। ভাই আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের নবীজি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না, কখনো কারোর সাথে উত্তেজিত হয়ে কথা বলতো না, কখনো খাবার ফেলেও দিত না, কখনো খাবার নষ্টও করতো না। আর আপনি সেই নবীর উম্মত হয়ে ইফতারি ফেলে দিলেন? আমার তো সন্দেহ হয় আপনি মুসলমান নাকি। এ রাখেন ভাই, এত জ্ঞান দেন না। আপনার যা জ্ঞান আল্লাহ আমারে কম দেয় নাই। আপনি নমর সাথে ইফতার করেন, আমার দরকার নেই। আল্লাহ যে উনারে কবে হেদায়েত দিবে। আচ্ছা নিমাইদা, আপনি ইফতারি করেন। আর আপনি কালকে রাত্রে কি বললেন, নিমাইদার ঘুমের ডিস্টার্ব হবে দেখে সে অ্যালার্ম বন্ধ করে রাখছে? আমাদের যাতে ঘুমের ডিস্টার্ব না হয় সেজন্য সে অ্যালার্ম বন্ধ করে কালকে রাত্রে রান্না করে রাখছে। কালকে সেই সময় নিমাইদা যদি রান্না না করে রাখতো তাহলে আজকে পানি খাই রোজা রাখা লাগতো। আসলে নিমাইদা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আসলে আমি ভুলেই গিয়েছিলাম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আসুন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে ইফতার করি। ঠিক আছে দাদা, আমি হয়েছি আপনার সাথে একসাথে ইফতারি করতে, আমার একা একা ভালো লাগে না। আজ থেকে আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই। ভাই আজান দিছে, ইফতার করেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নেই। দিন শেষে আমরা সবাই মানুষ, কর্মস্থলে আমাদের একসাথেই কাজ করতে হয়। তাই আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একসাথে থাকি, মানুষের ভেদাভেদ তৈরি না করি। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।